নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো কোন গ্রহযোগে বা কোন ভাবের সঙ্গে সংযুক্ত হলে, কোন গ্রহের সঙ্গে সংযুক্ত হলে জাতক জাতিকা ইঞ্জিনিয়ারিং নয়, ডাক্তারি পরীক্ষায় সাফল্য লাভ করবে বা জাতক বা জাতিকা ডাক্তার হবে। ডাক্তার হওয়ার যোগ অবশ্যই সবাইকেই থাকতে হবে। এই যোগ যদি না থাকে তাহলে কিন্তু ডাক্তার হওয়া যায় না। অনেকে অনেক নাম্বার পেয়েও ডাক্তার হতে পারে না, অনেকে ওর থেকে কম নাম্বার পেয়েও ডাক্তার হয়েছে। তার কারণ ওদের সেই যোগ আছে, গ্রহযোগ থাকার জন্য সে ডাক্তারি পরীক্ষায় চান্স পেয়েছে। আবার অনেকে অনেক নাম্বার আছে কিন্তু গ্রহযোগ দুর্বল, সেই জন্যে ডাক্তারি পরীক্ষায় সে সাফল্য লাভ করতে পারেনি। সে অন্য প্রফেশনে হয়তো বিশাল সাফল্য লাভ করবে। এবার আপনাদের জানতে হবে যে ডাক্তারি পড়তে গেলে কোন গ্রহের সংযোগ এবং কোন ভাবের সংযোগ দরকার, বা কোন গ্রহ সংযোগে কোন বিভাগে বা কোন বিষয়ে স্পেশালিস্ট হতে পারে, স্পেশালিস্ট ডাক্তার হতে পারে। এখন তো আগেকার মতো আর নেই, শুধু MBBS পড়লেই ডাক্তার হয়ে যেত। এখন তো MBBS পড়লে ডাক্তার হচ্ছে, কিন্তু তার সঙ্গে মানুষ MD পড়ছে, বা নানা রকম স্পেশালিস্ট, যেমন আই স্পেশালিস্ট, গাইনোকোলজিস্ট, তারপর সাইকোলজিস্ট, নানা রকম বিভাগে তারা যাচ্ছে। তার কারণ হচ্ছে সেই গ্রহযোগ কোন গ্রহযোগে কারণে কোন ডাক্তারি নিয়ে পড়লে, কোন বিভাগে ডাক্তারি নিয়ে পড়লে জীবনে সাফল্য লাভ করা যায়। এখানে আমি দেখাচ্ছি, ধরুন মেষ লগ্ন, কোনো জাতকের মেষ লগ্ন, তাহলে তার চতুর্থ পতি হবে কর্কট। 1, 2, 3, 4 এই চতুর্থ পতি থাকতে হবে। কারণ চতুর্থ থেকে হচ্ছে শিক্ষা আপ টু গ্র্যাজুয়েশন অবধি, কারণ গ্র্যাজুয়েশন অবধি শিক্ষা হচ্ছে চতুর্থ থেকে পূরণ হয়। আর নবম থেকে, ধরুন এই চতুর্থ, এইটা হচ্ছে নবম, মেষ লগ্নের নবম হচ্ছে ধনু, এই নবম হচ্ছে উচ্চশিক্ষা। তাহলে চতুর্থ নবমের সংযোগ থাকতেই হবে, তা না হলে জাতক ডাক্তারি কেন, কোনো উচ্চশিক্ষায় সাফল্য লাভ করতে পারবে না। এবার ডাক্তারি পড়তে গেলে কোন ভাবের প্রয়োজন হয়? লগ্ন তো থাকতেই হবে, লগ্ন মাস্ট। লগ্ন ব্যক্তি নিজে, তার সঙ্গে চতুর্থ থেকে সাধারণ পড়াশোনা, নবম থেকে উচ্চশিক্ষা, দশম থেকে কর্ম, ষষ্ঠ থেকে রোগ। ডাক্তারি পড়তে গেলে রোগ তো জানতেই হবে। আর হচ্ছে দ্বাদশ হচ্ছে হসপিটাল বা চিকিৎসালয়, দ্বাদশ থেকে জানতেই হবে। এই দ্বাদশের সংযোগ ষষ্ঠ আর দ্বাদশ চতুর্থ, ডাক্তার হতে গেলে ষষ্ঠ দ্বাদশের সম্পর্ক হতেই হবে। আর কর্ম সম্পর্ক তো হতেই হবে, দশম ভাব। আর কোন ভাব? পড়াশোনার জন্যে চতুর্থ এবং নবম ভাবের সংযোগ হতে হবে। আসুন আজকে দেখাই যে কোন জাতক কিভাবে কোন বিষয়ে নিয়ে ডাক্তারি পড়তে পারে, বা এই সব বিষয়ে পড়লে জাতকের ডাক্তারি পরীক্ষায় সাফল্য লাভ হতে পারে। ধরুন লগ্ন মেষ, চতুর্থপতি চন্দ্র, ধরুন চতুর্থপতি চন্দ্র কোথায় বসে আছে না, চন্দ্র বসে আছে 7 নম্বর নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রে চন্দ্র বসে আছে। তাহলে চন্দ্র যদি 7 নম্বর নক্ষত্র বসে থাকে, তাহলে 7 নম্বর গ্রহের নক্ষত্রের মালিক হচ্ছে বৃহস্পতি। দেখুন 7 নম্বর পুনর্বসু নক্ষত্র, তার মালিক হচ্ছে বৃহস্পতি। তো বৃহস্পতি এইখানে ধনুর ঘরের অধিপতি এবং মীনের অধিপতি। তাহলে ধনু হচ্ছে নবমপতি, মীন হচ্ছে দ্বাদশপতি। তাহলে চন্দ্র একাই নবম এবং দ্বাদশের সংযোগ ঘটালো চন্দ্র নক্ষত্রের মাধ্যমে। আর চন্দ্র নিজে চতুর্থে বসে আছে, চতুর্থের সংযোগ হয়ে গেল।
এবার কি হলো না, আপনাকে জানতে হবে যে ষষ্ঠের সংযোগ চাই না, ষষ্ঠের সংযোগ চাই, আর চাই কার? দশমের সংযোগ। ধরুন দশমপতি শনি বসে রইল আপনার বুধের ঘরে, ষষ্ঠে বসে রইল। কার নক্ষত্রে? এখানে ধরুন 12 নম্বর নক্ষত্রে বসে রইল। 12 নম্বর নক্ষত্র কার? রবির নক্ষত্র। তাহলে এখানে ডাক্তারি পড়তে গেলে তার প্রধান কারক গ্রহ হচ্ছে রবি। তাহলে শনি রবির গ্রহে নক্ষত্রে এসে গেল। বুধ চাই, ডাক্তারি পড়তে গেলে বুধেরও দরকার, শুক্রের দরকার, সব গ্রহরই দরকার, কিন্তু মেন দরকার হচ্ছে রবি, বুধ, শুক্র, এদের দরকার। এই শনি তাহলে ষষ্ঠ ভাবের সঙ্গে সংযোগ ঘটল শনি বসে আছে রবির নক্ষত্রে। রবি ধরুন বসে আছে রবির ঘরেই বসে আছে, রবির ঘরে সিংহে রবি বসে আছে। তাহলে কোন ভাবের সঙ্গে কে যুক্ত হয়ে গেল না, চতুর্থপতি একাই যুক্ত হয়ে গেল নবম দ্বাদশের সঙ্গে, এবং শনি যুক্ত হয়ে গেল বুধের সঙ্গে, এবং দশম একাদশ ভাবের সঙ্গে শনি যুক্ত হয়ে গেল। কারণ দশম প্রতি ষষ্ঠে রয়েছে, ষষ্ঠের সঙ্গেও যুক্ত হয়ে গেল। দশম ষষ্ঠের সঙ্গে যুক্ত হলো, একাদশের সঙ্গে যুক্ত হলো। চন্দ্র যেহেতু বসে আছে 7 নম্বর নক্ষত্রে, সেই 7 নম্বর নক্ষত্রের অধিপতি বৃহস্পতি এবং দ্বাদশের অধিপতি বৃহস্পতি। তাহলে 4, 6, 9, 10, 12 সংযোগ ঘটে গেল। এবার রবির ঘরেই আছে, তার সঙ্গে আছে ধরুন বুধ আছে, বুধ চাই ধরুন। এবার বৃহস্পতির ঘরে বসে আছে, তার সঙ্গে শুক্র বসে আছে। জাতকের যদি এই যোগগুলো ঘটে তাহলে জাতক জেনারেল ফিজিশিয়ান নিয়ে পড়াশোনা করলে জাতকে সাফল্য লাভ করে। জেনারেল ফিজিশিয়ান। তাহলে সংযোগগুলো আমি ভালো দেখিয়ে দিলাম, কোন সংযোগ ঘটলো। আর একবার না হলে দেখিয়ে দিই। এই চতুর্থপতি পূর্ণবসু নক্ষত্রের মাধ্যমে বৃহস্পতি দ্বাদশপতি এবং ধনু নবমপতি। তাহলে চতুর্থ, নবম এবং দ্বাদশের সংযোগ ঘটে। এবার দশমপতি শনি ষষ্ঠে বসে আছে। তাহলে দশমপতি শনি যদি ষষ্ঠে বসে থাকে তাহলে ষষ্ঠের সঙ্গে দশমের যোগ হয়ে গেল। এবার বৃহস্পতি ধরুন শনিকে যোগ দিচ্ছে, দৃষ্টি দিচ্ছে, তাই বৃহস্পতির মাধ্যমেও দশমপতি যুক্ত হয়ে গেল। আবার ধরুন বৃহস্পতি এই চতুর্থে দৃষ্টি দিচ্ছে, তাই চতুর্থের মাধ্যমেও দৃষ্টিগত, বৃহস্পতির দৃষ্টিগততেও চতুর্থের সঙ্গে বৃহস্পতি নবম, দশম, একাদশ, দ্বাদশ ভাবে কানেকশন হয়ে গেল। আর রবি ঘরেই আছে, রবি তো থাকতেই হবে, এবং বুধও থাকতে হবে, এবং শুক্রও থাকতে হবে। সে শুক্র যে ঘরের অধিপতি হোক না কেন, শুক্রকে থাকতে হবে, রবিকে থাকতে হবে, বুধকে থাকতে হবে ডাক্তারি হতে গেলে। তার সঙ্গে যেসব গ্রহ সংযোগে নানা রকম বিষয়ে জাতক নানা রকম ডাক্তারি পড়াশোনা করলে সে সাফল্য লাভ করে। তাই এইখানে যে দেখালাম যে সংযোগগুলো ঘটেছে সেটা দেখিয়ে দিলাম, কার মাধ্যমে ঘটেছে সেটাও দেখিয়ে দিলাম। দৃষ্টিগত, নক্ষত্রগত, ভাবগত কানেকশন সবার সঙ্গে সবার হয়েছে। এই জাতক যদি কারো লগ্নে বা এইরকম ছক থাকে দেখতে পাবেন, বেশিরভাগ ক্ষেত্রে সেই সব জাতকরা জেনারেল ফিজিশিয়ান, ডাক্তারি পড়লে জীবনে তাদের সাফল্য লাভ করে। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। এই নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। প্রয়োজন হলে এই নম্বরে যোগাযোগ করে আমার সঙ্গে কী বিষয়ে
আপনার দরকার সেই সম্বন্ধে আলোচনা করতে পারেন, বা আপনাকে যাতে আমি সাহায্য করতে পারি। অবশ্যই কিছু পারিশ্রমিক তো লাগবেই, কারণ আমাদের কাজই মানুষকে হেল্প করা, তার বিনিময়ে আমাদের সংসার বা আমাদের জীবনযাপন চলে পারিশ্রমিকের মাধ্যমে। তবে আমি খুব অল্প মূল্যে রেমেডি দিয়ে থাকি। রেমেডি যে স্টোনই হতে হবে তার কোনো মানে নেই। আরও নানা রকম রেমেডি আছে যেগুলো ব্যবহার করে ভালো রেজাল্ট পাওয়া গেছে, ভালো সুফল পাওয়া গেছে। নানা রকম বাধা থাকলেও সেগুলো ওই রেমেডির দ্বারা কাটানো গেছে। তবে একটা কথা কি, জ্যোতিষ সেটা কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। ভাগ্যের দিশা দেখাতে পারে, অ্যাডভাইস দিতে পারে, এবং এইটা করলে আপনার কিছুটা আশার আলো দেখতে পারেন বা দেখবেন, এটা আপনাকে জানিয়ে দিতে পারে। কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করা কোনো জ্যোতিষীর পক্ষে সম্ভব নয়। কারণ অনেককে অনেক জায়গায় গিয়ে তো ঠকে যায়, তারা বলে তার ভাগ্য নাকি বিশাল করে দেবো। এই নানা রকম সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, আজ বুধে জাগ্রত হয়েছে, আপনার এই হবে সেই হবে। তাহলে সেরম যদি হতো, এইসব দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, আমিও দেখি, সেরকম যদি হতো মানুষের, তাহলে সব মানুষই বড়লোক হয়ে যেত। বলছে আপনি এইটা করুন, আপনি কোটিপতি হয়ে যাবেন। তাহলে ওইটা করলে যদি সবাই কোটিপতি হয়ে যেত, তাহলে তো আর কেউ গরিব থাকতো না ভারতবর্ষে। বা যারা জ্যোতিষের কাছে গিয়ে এইসব টোটকা কিংবা আরও অন্য কিছু গ্রহণ করেন, তাহলে সবাই বড়লোক হয়ে যেত, সবাই সুখী হতো, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই পড়তো, ভালো ভালো কাজই করতো। কেউ তাহলে অন্য কাজ করতো না, নিম্ন শ্রেণীর কাজ করতো না। তা নিম্ন শ্রেণীর কাজ কারা করবে? তাহলে সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড়লোক হয়ে যায়, তাহলে রাস্তা পরিষ্কার করারও তো লোক চাই না, কিংবা আরও যেসব কর্ম আছে। তাহলে শুধু তো ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা অন্য বিষয় নিয়ে সমাজ চলে না, সমাজের তো আরও অনেক কর্ম। ব্যবসাদার না থাকলে আপনি জিনিস কার থেকে কিনবেন? সে যে কোনো ব্যবসাদার হোক। এখন যদিও শপিং মলের দ্বারা হচ্ছে, কিন্তু শপিং মলের দ্বারাও তো সে ব্যবসা পরিচালনা করার জন্য তো লোক চাই না। তো সেই কাজগুলো কী করবে? সেই কাজ করার জন্যেই ভগবান নানা রকম জাতিগত বা কর্মগত যে সৃষ্টি করেছেন, যে সবাই যদি বড়লোক হয়ে যায়, সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায়, সবাই যদি বিজ্ঞানী, সবাই যদি শিল্পপতি হয়ে যায়, তাহলে সমাজটা চলবে কী করে? তাহলে জ্যোতিষের কথা অনুযায়ী যদি আপনি এই যে টোটকা, আপনি এই কাজ করে দেখুন, এটা করলে আপনি কোটিপতি হয়ে যাবেন, আপনি তো তাদের কথা এরমভাবে বলে আপনি বুঝতে পারলেন এটা করলে বুঝি আপনি কোটিপতি হয়ে যাবেন। বাস্তবে কিন্তু তা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আপনার ভাগ্যে যদি কোটিপতি যোগ না থাকে, আপনার ভাগ্যে না থাকলে আপনি কোটিপতি হতে পারবেন না। আপনার ভাগ্যে যদি কোনো ভালো কাজ না থাকে, বা ডাক্তার ইঞ্জিনিয়ার বা আরও অন্য অন্য নানা রকম পেশা আছে, সেগুলো যদি আপনার ভাগ্যে না থাকে, তাহলে আপনি পারবেন না। সে আপনার যতই পয়সা থাকুক না কেন, পয়সা দিয়ে ডিগ্রি কেনা যাবে, কিন্তু বাস্তবিক যে ক্ষমতা প্রয়োগ, যখন আপনি ধরুন পয়সা দিয়ে আপনি বিদেশ থেকে হোক কিংবা বেসরকারিভাবে হোক কোনো রকমের ডাক্তারি পাস করে পয়সার সাহায্য করেছেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল আপনি সফল হতে পারলেন না। বলে না, নাম যশেরও তো ভাগ্য চাই। অনেক ছোটো ডাক্তার হয়তো পরবর্তীকালে বড় নাম, যখন প্রথম বসে তাদের নাম হয়তো থাকে না, কিন্তু রোগী দেখতে দেখতে তাদের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। আবার অনেক ডাক্তার আছে, তারা হয়তো ডাক্তারই করে গেছে, কিন্তু তাদের নাম যশ অতটা হয়নি। সেই জন্যই বলছি, নানা রকম প্রলোভনে পা দেবেন না। প্রলোভন কিন্তু খুবই ডেঞ্জার। নানা রকম সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্রলোভন চলছে। আপনি বুধ কিংবা মিথুন রাশি কি, তুলা রাশি কি, কুম্ভ রাশি কি, যে কোনো রাশি এই তারিখের এই কাজ করলেই আপনি বড়লোক হয়ে যাবেন, বা আপনার এই হবে সেই হবে, সেগুলোর বিষয়ে প্রলোভন করবেন না।
ভগবান চিন্তা করুন, ভগবান যেটা দিয়েছে সেটা পাবেনই পাবেন, সে সময় আসলে পাবেন, কারণ সেটা কেড়ে নেওয়ার ক্ষমতা কোনো ব্যক্তির নেই বা কোনো কারো নেই। আর যেটা আপনার পাওয়ার নয় সেটা আপনাকে কোনো ব্যক্তি দিতে পারবে না, বা দিলেও আপনি গ্রহণ করতে পারবেন না। তার কারণ হচ্ছে সেই যোগ যদি আপনার না থাকে। অতএব ভগবান চিন্তা করে বা ভগবানের উপর বিশ্বাস রেখে যদি আপনি ভালো কাজ করেন, তাহলে ভগবানের দয়াতে যদি আপনার উপরি পাওনা ভগবান চিন্তনে বা ভগবানের নামে বা ভক্তিতে উপরি পাওনা হিসাবে যদি ভগবান আপনাকে কিছু দেন, সেটাই আপনার ভাগ্যে জুটবে। তাছাড়া কোনো ব্যক্তি বা কোনো জ্যোতিষী বা কেউ আপনার ভাগ্য পরিবর্তনও পারবে না, বা ভাগ্যের যে আপনাকে কোটিপতিও বানাতে পারবে না আপনার ভাগ্যে যদি না থাকে। আমার নাম্বার হচ্ছে 9333828747। যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো করবেন। যেতে যেতে আঙুলটা সাবস্ক্রাইব বাটন একটু দাবিয়ে বা একটু লাইকের বটনে যদি দাবান, তাহলে হয়তো আপনাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি আনন্দিত হব এবং নতুন নতুন ভিডিও যাতে আপনাদের সামনে উপস্থাপিত করতে পারি সেই ব্যবস্থা করে দেবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।